এটা কোনো মানুষ না, এটা হলো একটা রোবট। হ্যাঁ খারাপ খবর। হ্যাঁ শোন, একরাম চৌধুরী কোনোদিন খারাপ খবর শুনে না। আমি নগদ ভাবি দেখবো। আজকে থেকে আমরা সবাই বন্ধু। মা এই দেখো মা, কারে নিয়ে আইছি। এটা কারে নিয়ে আইছস তুই? আরে মা, এটা আমি বিয়ে করে নিয়ে আইছি, এটা তোমার বৌমা। বিয়ে করে নিয়ে আইছস? হ্যাঁ। হুট করে বলা নাই, কও নাই, তা এরকম কে দেখতে? আসলে মা হয়েছে কি, শোনো, এটা কোনো মানুষ না, এটা হলো একটা রোবট। হ্যাঁ রোবট? হ্যাঁ। এটা আবার কি? দেখতে দেখা যাচ্ছে মানুষের মতো, দুইটা হাত, দুইটা পা, নাক কান চোখ মুখ সবই ঠিক আছে। এই তোমার নাম কি? আমার নাম স্নেহা। স্নেহা, আপনি আমার কি হন আমি তো জানি না। এই সবই তো ঠিক আছে, কিন্তু কোথায় এমনি কয় কে? আবার রোজ যদি তোর বই হয় আমি কি ওই হেনা কেউ জানে না? আরে মা, ও তো একটা রোবট, ও তার অন্য কিছু বুঝে না, ওরে সবকিছু বুঝে দিতে হবো, তাহলে সবকিছু করবো। আর তাছাড়া মানুষ তো কথা কথা তর্ক করে, কিন্তু কোনো তর্ক করবো না, যখন যা করবো তাই করবো। যখন যা কমু তাই করবো? হ্যাঁ। ও তো কইতেছস রোবট, তাহলে কি ও কি মানুষের মতো ঘর দর পরিষ্কার, রান্না বান্না, থালা বাসন এগুলো ধুইতে পারবো? আরে মা, সবই করতে পারবো, তুমি কোনো চিন্তাই করো না। তুই তো কইতেছস, ও তো কয় না। এই তুমি এগুলো সব করতে পারবা? হ্যাঁ, আমি সব করতে পারি, সব সব। আপনি শুধু আমাকে বলবেন আমার কি করতে হবে, আমি আপনার সব কাজ করে দিব। সব কাজ করতে পারলে কোনো সমস্যা নাই, খালি একটু কথাটা নিয়ে হলো সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবো। কিন্তু আমি তো এখনো জানতে পারলাম না আপনি আমার কি হন। আরে কোষ না কে আমি কি হই? আচ্ছা মা, আমারও সবকিছু শিখিয়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ, আমি সব কিছু বুঝাই দিবি, আমাদের অনেকে এত পয়সা পড়তে হয় না। আচ্ছা আচ্ছা, যাও। কি রে ধ্যান, এটা কে? আরে এটা হলো আমার বউ, রোবট বউ। দেখ ধ্যান, তুই আমার সাথে ঢং করিস না। চেহারা তোরা দেখে তো মনে হইতাছে তুই আরে সাজাই আনছস। সত্যি নাকি তাই আমার কত? এ দেখ মিম, তোর লগে আমার মজা করার কোনো সময় নাই। আমি ওরে আজকে বিয়ে করছি, ওই আমার রোবট বউ। হ্যাঁ, তুই কইলি আর আমি বিশ্বাস করলাম। আচ্ছা, ও যে রোবট, তার প্রমাণ কি? আমি টিভিতে অনেক দেখছি রোবটরা অনেক কিছু করতে পারে। ও কি পারে? হ্যাঁ, দাঁড়া, দেখাই যাচ্ছি। রোবট, তুমি একটা কাজ করো, ওরে তুমি একটু বিশ্বাস করাই দাও তো যে তুমি আসলে আসলে রোবট। ঠিক আছে ঠিক আছে, দেখি তাই কি করে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এটা কি করলো? আজকে খারা। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এদিকে থাকো, আমি বাইরে গেলাম, মার সাথে কাজ কাম করে নিও, গেলাম। ঠিক আছে, কিন্তু আমাকে তো বলেই গেল না আমি কি কাজ করব। আমি তো কমান্ড না পাওয়া পর্যন্ত কোনো কাজ করি না। তাহলে আমি এখানেই দাঁড়িয়ে থাকি আর তার আসার অপেক্ষা করি। ওই দিকের খবর কি? বস, জিজিরে তো বাড়াইছি, কিন্তু এখন আইতাছে না কে, সেটা তো আমি বুঝলাম না। এই যে বস, জিজির আইছে। বস, খুব খারাপ খবর। কি খারাপ খবর? হ্যাঁ শোন, একরাম চৌধুরী কোনোদিন খারাপ খবর শুনে না, সে খারাপ খবর তৈরি করে। বস, আমার মারার আগে খবরটা শুনে নন। বল, কি খবর বল। বস, ওই দিহান রোবট বিয়ে করে ফেলাইছে। হ্যাঁ, ওই রোবট, ওই দিহান রোবট বিয়ে করে ফেলাইছে? ওর সাথে তেমনি পারি না, ও তো আমার ব্যবসা বাণিজ্য নাড়ে তুলে ফেলাইছে।
যিনি কাম করতে চাই ও বাধা হয়ে দাঁড়ায়। এখন উপায়? বস এখন যদি রোবট বিয়া করে তাহলে তো আমাকে বিশাল সর্বনাশ। যেভাবে হোক ওই রোবটকে ধ্বংস করতে হইব, নাহলে তো আমরা ধ্বংস হয়ে যাবো, আমরা বাতরা ভাবে মরুন বস। শোন, বুদ্ধি পেয়েছি। ছলে বলে কৌশলে ওকে আয়ত্তের ভিতরে আনতে হবে। বস কিন্তু ওই রবটে তো অনেক শক্তি বস, আমরা যদি ওরা মারতে যাই ও তাঙ্গ মারা বলবো বস। হ্যাঁ, ঠিকই কইছো হীরামণি। কি বস? তুই ওর সাথে বন্ধুস্থ করবো, বন্ধুস্থ করে ওকে আয়ত্তের ভিতরেই না শেষ করে দিতে হবে। কথাটা মনে থাকে যেন। জি বস। বস আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার কাজ কইরা দিব। সেই কাজ শক্তি দিয়ে না হয়, সেই কাজ আমরা বুদ্ধি দিয়ে কইরা ফেলাম। বস হীরামণি ঠিক কথা কইছে। হীরামণি যখন রোবটের সাথে বন্ধুত্ব করব তখন আমরা হীরামণির চোখে চোখে রাখবো, যাতে ওর কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, তোরা ঠিক কথাই কইছস। এইভাবে কাজ চালায় যা, বুদ্ধি খাটাইয়া। ঠিক আছে বস। ও হীরামণি চল, এই সিদ্ধি ভাই আসো। যাও তোরা, ও হীরামণি চল, এই সিদ্ধি ভাই আসো। ঠিকমতো কাজটা করে আসবি। হ্যাঁ, তুই আমার অনেক ক্ষতি করছস। তুই শক্তিতে পারবি না দেখে তুই রবট বিয়ে করছস না। একরাম চৌধুরীর শক্তির খবর তুই জানোস না। তোকে এবার আমি ছলে বলে সেইটা দিব। সুন্দর একটা সুখবর আছে। দৌড়ে যাস কেন? আরে তখনই তো খুঁজতাছিলাম কিন্তু পাইলাম না কোথাও। যাই, তোর সাথে দেখা হয়ে ভালো হয়েছে। আচ্ছা বোতল কই? বোতল লাখানে বাড়াইছে, কাজে বাড়াইছি। ও তাহলে তো মনে হয় বোতল আর পাইলো না। একটা মেয়ে আসতে সুন্দর ধ্যানকে বাড়িতে। হেই বোতল আর আমি দেখি, ফার্স্টে আমি পরে বোতল। আচ্ছা কি হবে ক? আরে শোন, ওই ধ্যানকে বাড়িতে না সুন্দর একটা মেয়ে আইছে। ওই মেয়ের যে সুন্দর চেহারা, পুরো পুতুলের মতো। হ্যাঁ কোয়াস কি তুই? পুতুলের মতো মাইয়া? হেই আমাকে লাগে যেটি মাইয়া মনে আছে বুঝছা, সবার তো হিট করছি, একটা সাথে প্রেম করতে পারি না। এই মেয়ের সাথে প্রেম করবো, প্রেম করা পরে একবার তুই মনে ধরে যায় তাহলে মেয়ের বিয়া করবো। আরে হ তুই যাই ও ভাই হাত ধরবি বুঝছো? ওই মেয়ে না তোর এক কথাতেই রাজি হয়ে যাবো। আর তুই যে কথা কইতে পারোস ওই মেয়ে তোর এক কথাতেই পয়টা যাবো গা। হ দেরি করো না, হাত ধরবো। আর বোতল কই? বোতল তো কাম বাড়াইছি, সামনে দিয়ে বাইরে নিয়ে যাবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে ঠিক আছে। যা যা যা। Thank you, thank you. হ্যাঁ তোর এবার অন্য জনে পটাই ফেলাবো। যা যা যা। সাইয়া তুই ডাইরেক্ট হাত ধরবি আর কারেন্টে শর্ট খাবি। কি যে মজা লাগবে আমার। তোরা এই গ্রামের একটা মেয়েরও সারস নাই। এই একটা গ্রামের মাইয়াও শান্তি মতো টিকতে পারে না। যা আজকে মজা বুঝবি। ওই মেয়ে দেশে মেয়ে না, যাইয়া দেখ একাই বুঝবি। ওই দেখ রবট দাঁড়ায় রয়েছে। যা তোর কাজটা করে আয়। জি ভাই, একবার যদি ওই রোবটটা চুরি করতে পারি তাহলে তো এই এলাকায় আমরা আচ্ছা তুমি কি? তোমাকে তো এই বাসায় আগে কখনো দেখি নাই। আমার নাম স্নেহা। স্নেহা আমি বললাম একটি রোবট। রোবট ও আচ্ছা, তুমি কি আমার ফ্রেন্ড হবে? হতেই পারি, তবে আমার স্বামীর পারমিশন লাগবে। আরে কোনো পারমিশন লাগবে না, ফ্রেন্ড হতে কি আবার পারমিশন লাগে নাকি? হ্যাঁ আমার ক্ষেত্রে পারমিশন লাগে, আর কারো ক্ষেত্রে না লাগলেও আমি আমার হাজব্যান্ডের পারমিশন ছাড়া কোনো কাজ করি না। আরে কোনো সমস্যা হবে না, তোমার হাজবেন্ড আমার ভাই হয়, কিছু বলবে না আমার সাথে গেলে। চলো আমরা এক জায়গা থেকে ঘুরে আসি। ওকে চলো তাহলে। চলো। এই কি রে? এই দেখ না জি ভাই, ওই দেখো ধ্যান চলে আইছে। পালাও পালাও। কি মানে? এই আইনে চুরি ধান্দা তাই না? এই তোমার লাগে কথা হইতেছে কি লিয়া? ও আমাকে বললো ও তোমার বোন লাগে, ওর সাথে কথা বললে তুমি আমাকে কিছুই বলবে না। এই থামো, শোনো, ডাক্তার সাথে কথা বলবা না, ঠিক আছে? আমি যদি বলি ওর সাথে কথা বলবো তাহলে ওর সাথে কথা বলবা, আর নইলে সবাই তোমার চুরির ধান্দা থাকবো, চুরি করে নিয়ে খারাপ কাজে খাটাবো, ঠিক আছে? কিন্তু ও যদি তোমার বোন নাই হয়
তাহলে ও তোমার কি লাগে? ও কে ছিল? আরে ওই লোক ক্যারামের লোক। ক্যারামের একটা গ্রুপ আছে যারা সবসময় খারাপ কাজ করে। ও তোমার ভুলে বেলায় ক্যারামের কাছে নিয়ে যেত, আর ক্যারাম নিয়ে তোমার দিয়ে খারাপ কাজ করাইতো, ব্যাংক ডাকাতি করাইতো, তারপর মানুষের কাছ থেকে চিন্তাই করাইতো, আর অনেক কিছুই করাইতো। ও এই কথা, তাহলে আমি ওকে একটা শিক্ষা দিব। ও আবারও আসবে সেটা আমি জানি, আর আসলেই আমি ওর সাথে বন্ধুত্ব করব, করে ওকে আমি একটা শিক্ষা দেব। ঠিক আছে, তুমি যাই করো না কেন সাবধানে করো। আচ্ছা আমি যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এবার তো বলে গেল না, আমি কি করব? থাক, আমি তাহলে দেখি ওই মেয়েটাকে আমি খুঁজে পাই কিনা। ভাই তুই জলদি লিখে আরে দিয়ে না পড়ছে। দেনে চাই কিস, হ্যাঁ মানে থাকতে না আমরা যাইতাম। আরে না, এখানে মাথা গরম করলে চলবে না, এখানে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ওই মেয়েটা যখনই বাহিরে বেড়াবে তখন আমরা অ্যাকশন নেব, তার আগে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ জি ভাই চলো। চল এই বাইরে নাকি? আরে বাইরে বনি। চুপ চুপ, এই দাঁড়াও, এই হ্যালো দাঁড়াও। ইয়ে মানে আমি না তোমার মানে পছন্দ করি। আমি তোমার পছন্দ করি, বুঝছো? এখন তুমি কারে পছন্দ করবা তুমি কও। যদি আমার পছন্দ করো তাহলে আমি তোমার বিয়ে করব, যদি ওর পছন্দ করো ও তোমার বিয়ে করবো। হ্যাঁ, আর তুমি কারে পছন্দ করবা বা বিয়ে করবা কই এলাম? আমি তোমার একদম বিয়ে করে এলাম। দেখো, আমি তোমাদের কাউকেই বিয়ে করতে পারবো না। তোমরা এখান থেকে চলে যাও আর আমাকে যেতে দাও। বুঝলাম না, কোনো কথা বলবো না। আমাকে দুজনের মধ্যে যেমন একজন রে বিয়ে করে দেবো। ওই মিমা আমারে কইছিল এরা বড় হাত দিলে বলে পড়া থাকে। আমি ধরছি, কও কারে বিয়ে করবা? তোমাদের একটা শিক্ষা দিতে হবে। হ্যাঁ মা কেশো এটা কি মানুষ জানো কিছু রে? কে দোস্ত? কেডা মনে হয় কারেন্টের খাম্বা, বুঝছস? কারেন্টের খাম্বার মতো আর্থিং করে। আরে ও কানে জড় গেছি। এই আমার মেম বলছে আমার কি মনে হয় মিমে সব জানে, মেমে কানে শট দেয়। ও জানে না ভাই, এই আর আমার করছে মিমে জানে তো মিমুনা জানে এমনি আসলে কি মানুষ না অন্য কিছু। মানুষের তো কানে শট দিতে পারতো না রে। হ্যাঁ ঠিক কইছস, চল চল মিমর কাছে চল। তুমি? হ্যাঁ, আমি এখানে তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতেই চাই। আচ্ছা চল আমরা ওই দিক থেকে ঘুরে আসি। ঠিক আছে, আমরাও আছি সাথে, আজকে থেকে আমরা সবাই বন্ধু। ঠিক আছে বন্ধু। আয় চল। আয় আয় চলো। আসো। আমি তো কিছুই বুঝতেছি না, এই রোবটটা গেল কোনে? আরে জেনেই যা কইয়া তো যাইবো। কৌশিক পোলাটা কিভাবে খোঁজাখুঁজি করতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। হারাই গেল নাকি আবার? এই আমি গেছিলাম মাইলে বাজারে, বাজারে সব কি শুনলাম তোমার পোলা বলে রোবট বিয়ে করে নিয়ে আসছে। আর কইও না, পোলা তো রোবট বিয়ে করে আনছে, জানো না? একদম অভিজ্ঞ মানুষের মতো, হাত পা চোখ কান নাক সবই আছে, সমস্ত কাজ কাম করতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, রোবট তো বাড়ির ভিতরে ঢুকলো, কিন্তু এই রোবট যদি কোথাও উদাও হয়ে গেল। আমার পোলা তো ওরা খুঁজতেছে, পাইতেছে না। হায় হায়, এইটা আবার কি কো? রোবট বিয়ে করে আনছে, মানুষের কাছে শুনলাম, দেখলামই না, এর আগে উদা হয়ে গেল গা। এই তুমি কি আসলে দেখছো নাকি মিথ্যা কথা কইতেছো? নাকি আমার সাথে মজা করো? আরে আমি মিছা কথা কমুকের লিগে, যখন নিয়ে এসে তখন তো আমার ডাক দিছিল, আমি নিজে চোখে দেখছি। আমি রোবট ভাবি দেখবো। আরে রোবট ভাবি তো দেখবারে মা, কিন্তু এই রোবটটাই তো খুঁজে পাওয়া গেছে না, তোর ভাই খুঁজতেছে। খুঁজতাছে? আমার মনে হয় কি জানো, এটা যে ক্যারাম আছে না, ক্যারামেরই কাম, ক্যারামি হাত করছে। ঠিক আছে আমি যাই দেখি ক্যারামের কাছে খোঁজ নিয়ে দেখি এই ক্যারামি কাজটা করছে নাকি। তুমি থাকো মেয়ে নিয়ে। কেরামে এরকম কাজ করবো? করতেও পারে,
এই রবারটা তো অনেক শক্তি কইছিল। লোভ করে কেউ যদি ওরে নিয়ে যায়, ওরে দিয়ে তো সব কাজই করানো সম্ভব। যদি ভুল করে খারাপ কাজ যদি করায় ফেলায়, এটা খেসার যদি আমার পোলার উপর দিয়ে যায়, তাহলে তো সমস্যা। এখন কি হইব? আমি তো বুঝতেছি না কি করবো। আল্লাহ জানে কি হবে। ব্যাটারি লো, ব্যাটারি লো, ব্যাটারি লো। বস কি কয়? ওর বলে ব্যাটারি লো। বস পরে স্যার দিতে স্যার। ব্যাটারি লো। শোনো, আমার কথা মতো যদি কাজ করো, তোমার ব্যাটারি চার্জ দিবি, সবই দেবো। আর যদি আমার কথা মতো কাজ না করো, তোমার আর চার্জ দিব না, ব্যাটারি ব্যাটারি দিব। লো। এই চুপ চুপ, তুই এখানে আমার বসের মতো কথা মতো কাজ করবি, ঠিক আছে? আর আজকে থেকে তুই আমাকে দলের, আর যদি আমাকে দলের না হস, তাহলে বস যেটা কইলো তুই খালাস হয়ে যাবি, তুই ড্যামেজ হয়ে যাবি। আমার হাজবেন্ড কোথায়? ওকে আসতে বলো। কে? আমার ব্যাটারি লো হয়ে গেছে, ব্যাটারি লো। বস বেশি কথা কয়, কি করবেন করেন। শোন, এখনো তো সময় আছে, তুই আমার কথা মতো কাজ কর। তোর এত বড় সাহস, আমার রোবটে নিয়ে আসছোস? হ্যাঁ, তোর আমার রোবটে নিয়ে কি করবি? খারাপ কাজ করাবি, তাই না? সেটা তো আমি হয়তো দিব না, তোকে সব টিকে এক এক করে শেষ করে দিবি। এই, তুই বেশি মাথা বাড়ি করিস না, তোর রোবট কিন্তু আমার হাতের মুঠো। তুই বেশি বাড়াবাড়ি করলে তোরও কিন্তু শেষ দিয়ে দিব। ব্যাটারি লো। ব্যাটারি ফুল, ব্যাটারি ফুল। আমি তোমাকে বলেছিলাম না আমি ওদের শিক্ষা দেবো। দেখো আমি ওদের শিক্ষা দিয়েছি, ওরা আর আমাদের বিরক্ত করতে পারবে না। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে এবার আমরা চলে যাই। ঠিক আছে।